দেশের ৯৪,০০০ সরকারি স্কুল বন্ধ, ৩৬,০০০ সরকারি স্কুল মাত্র একজন শিক্ষক রয়েছে। সংশ্লিষ্ট তথ্য তুলে ধরে বিকশিত ভারত নিয়ে কটাক্ষ করলেন আইসিসির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। কেন্দ্রীয় সরকার এমজি-এনরেগা আইনের পরিবর্তে ভিবিজি রামজি আইন প্রবর্তন করেছে, আর কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। এমজি-এনরেগা আইন পুনর্বহালের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব ঘোষিত লোক ভবন অভিযানে সামিল হয় প্রদেশ কংগ্রেস। এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা স্বামী বিবেকানন্দ ময়দানের সংলগ্ন এলাকায় জমায়েত হয়। পরে সেখান থেকে লোক ভবনের উদ্দেশ্যে শুরু হয় কংগ্রেসের বিক্ষোভ মিছিল। এই মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া সহ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা সামিল হয়। এদিন কংগ্রেসের বিক্ষোভ মিছিলটি বৌদ্ধ মন্দির এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের গতি রোধ করে, ফলে কংগ্রেস যেখানেই বিক্ষোভ সভায় মিলিত হয়। অন্যদিকে সেখান থেকে কংগ্রেসের এক প্রতিনিধি দল এমজি-এনরেগা পুনর্বহালের দাবি সংক্রান্ত স্মারকলিপি নিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎকারে মিলিত হন। এদিন বিক্ষোভ জমায়েতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এমজি-এনরেগার পক্ষে সওয়াল করেন, অপরদিকে ভিবিজি রামজি আইনের বিরুদ্ধে অভিযোগ ব্যক্ত করেন। এই মনরেগার আঘাত করে নরেন্দ্র মোদীজি দেশের মানুষকে ওই ভিবি রামজি আইনের মাধ্যমে তারা যখন পরিচালিত করতে গেছে, তখন দেখা গেছে দেশের মানুষ মনরেগার প্রতি সমর্থন করেছে। এই কিছুদিন আগে 11 তারিখে ভিবি রামজির প্রচারে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজ্যে এসেছিলেন। সরকারি কর্মসূচির মাধ্যমে উনি যে বার্তা দিতে চেয়েছেন, এই রাজ্যের মানুষ এটা মেনে নেয়নি, এবং আজকের জমায়েত এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে মনরেগা চাই, মনরেগা কোন বহাল করতে হবে, মনরেগার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন করতে হবে। এদিন কংগ্রেসের বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এআইসিসির আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন বিকশিত ভারতকে নিয়ে কটাক্ষ করে বলেন, দেশের ৯৮,০০০ সরকারি স্কুল বন্ধ, ৩৬,০০০ সরকারি স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছে। পরীক্ষা দিচ্ছেন বিকশিত ভারত, দেশ বিকশিত হবে। এই পার্লামেন্ট রিপ্লাই কি জানেন? একটু শুনে নিন, কাজে লাগবে। ৯৮,০০০ সরকারি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি বন্ধ। এই পার্লামেন্টের মধ্যে এমএচআরডি দপ্তরের মন্ত্রী রিপ্লাই দিচ্ছেন, দেশে ৯৮,০০০ সরকারি স্কুল বন্ধ। এডুকেশন সিস্টেমটাকে এখন বেসরকারীকরণের হাতে তুলে দিতে চাইছে। শুধু তাই নয়, ১ থেকে ক্লাস 10 পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে, শুধু একজন করে মাস্টার। প্রসঙ্গত উল্লেখ্য, এমজি-এনরেগা পুনর্বহালের দাবিতে কংগ্রেস জেলা ও মহকুমা পর্যায়ে ইতিমধ্যেই আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে। সর্বশেষে মঙ্গলবার সংশ্লিষ্ট ইস্যুতে লোক ভবন অভিযান করল প্রদেশ কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, কংগ্রেসের লোক ভবন অভিযান ছিল মূলত সাংগঠনিক শক্তির মহড়া। নজর ছিল আসন্ন এডিসি নির্বাচন, আর তাতে প্রদেশ কংগ্রেস যে খানিকটা হলেও সাংগঠনিক শক্তির প্রদর্শন করতে সমর্থ হয়েছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।